নমস্কার, অরুস কিচেনোলজিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি ডাক বাংলো চিকেন কারি। ডাক বাংলো চিকেন কারি বেসিক হিস্ট্রিটা, ফেলে আসা ইতিহাসটা আমরা অনেকেই কম বেশি জানি। পুরোনো দিনের ডাক বাংলোতে যেভাবে দেশি মুরগির ঝোল বা হাঁসের ডিমের ঝোল, হাঁসের কারি, হাঁসের মাংসের কারি, মাটনের কারি যেভাবে তৈরি হতো, আমি বেসিক ব্যাপারটা এক রেখে, খুব চেঞ্জ না করে, যদিও এখনকার দিনে অনেক মডিফাইড হয়ে গেছে রেসিপি, এখনকার হোটেল রেস্তোরাঁতে অনেক অন্যরকম ভাবে তৈরি হয়, আমি বেসিক ব্যাপারটা চেষ্টা করেছি যতটা সম্ভব এক রাখতে। কিছু সামান্য মডিফিকেশন চেঞ্জেস আছে। প্রথমে 2 কেজি চিকেন আমি নিয়েছি, হাড় শুদ্ধ 2 কেজি চিকেন খুব ভালো করে ভিনেগার এবং নুন দিয়ে ধুয়ে নিয়ে জলটা যতটা সম্ভব ঝরিয়ে নিতে হবে। উপকরণের মধ্যে যেগুলো লাগছে, পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, আলু একটু বড় দেখে আলু 4টে, এগুলো বড় বড় টুকরো হবে, রসুন 30-35 কোয়া, আদা নিয়েছি 2 ইঞ্চির মতো টুকরো, 2টো কাঁচা লঙ্কা। আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো পেস্ট হবে। আবার বলছি, আমি কিন্তু 2 কেজি চিকেনের আন্দাজে সেই প্রপোর্শনে সব জিনিসগুলো নিয়েছি পাকা টমেটো 5খানা। এবারে আমরা প্রথমে ম্যারিনেট করব চিকেনটাকে। ম্যারিনেশনের জন্য আগে চিকেনের পিস দিয়ে তারপরে ম্যারিনেট তৈরি করা, তার মধ্যে জিনিসগুলো দিয়ে, সেটা সাইন্টিফিক নয়। আগে ম্যারিনেশনটা তৈরি করে নিতে হবে। আমি নিয়েছি টক দই, এটা কিন্তু দেওয়া হতো না তখনকার দিনে, আমি এটা দিয়েছি কারণ এখন এটা ব্যবহার হয় চিকেনটাকে একটু সফট করবার জন্য, জুসি করবার জন্য। নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাও দেওয়া হতো না, দেওয়া হতো প্লেন শুকনো লঙ্কার গুঁড়ো, কিন্তু এখন সেটার ব্যবহার যেহেতু কম হয়, বিশেষ করে আমার বাড়িতে হয় না প্রায়, সেই জন্য সেটা দিলাম। একটু গরম মশলার গুঁড়ো, এগুলো দিয়ে প্রথমে আগে দইটাকে এই মশলার সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে দইয়ের মধ্যে কোনো দানা বা কোনো রকম গুটলি না থাকে, লাম্প না থাকে। দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল 2 টেবিল চামচ। এটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। তখনকার দিনে কিন্তু এই সর্ষের তেল দিয়েই ম্যারিনেশনটা হতো, বাকি মশলা দিয়ে দই দেওয়া হতো না। এবারে চিকেনের যে পিসগুলো আমি জল ঝরিয়ে নিয়েছি, সেগুলো ব্যাচ ওয়াইজ, একবারে পুরোটা দিলে সব পিসের মধ্যে সমানভাবে ম্যারিনেটটা মাখানো সম্ভব নাও হতে পারে। আমি এইভাবে প্রেফার করি, এটা আমার কাছে অনেক লজিক্যাল লাগে। এবারে চিকেনের পিসগুলো ভাগে ভাগে দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে ঘষে ঘষে মাসাজ করে দিন ম্যারিনেটটা, যাতে সব চিকেন পিসের মধ্যে খুব ভালোভাবে ম্যারিনেশনটা হয়ে যায়। ম্যারিনেট করার পরে দরকার হলে ফ্রিজে রাখতে পারেন, কিন্তু তখনকার দিনে ফ্রিজে রাখা হতো না, কারণ ফ্রিজের কনসেপ্টটাই ছিল না। আমি ঢাকা দিয়ে ঘন্টাখানেক রেখে দিচ্ছি। আমি এবারে বাই দিস টাইম ডিম সেদ্ধ করে নিয়েছি, ফুল বয়েল, হার্ড বয়েল ডিম। ডিম ছাড়িয়ে নিয়ে এইভাবে গায়ে আমি একটু কাট মার্ক দিয়ে দিচ্ছি। দেখুন, 3টে দিলাম, আবার ঘুরিয়ে নিয়ে অন্য দিকটায় 3টে দিলাম। এটা এরকমই দিতে হবে তার কোনো মানে নেই, যেরকম খুশি দিতে পারেন। এটা হচ্ছে দেখতে ফাইনালি ভালো লাগবে তাই দিলাম। এই কাটমার্কগুলো এমন ভাবে দিতে হবে যাতে ভেতরে তেল এবং মশলা একটু হলেও পেনিট্রেট করে যায়। ডিমগুলো এইভাবে করে নেবেন। ডিম সেদ্ধর নিয়মটা কিন্তু আমি আগে আমার রেসিপিতে দেখিয়েছি, একটু দেখে নেবেন। এবারে আমরা এই ডাক বাংলো চিকেন করবার জন্য একটা ড্রাই মশলা বানিয়ে নেব। ধনের গুঁড়ো দিচ্ছি 4 চা চামচ, এটা লো ফ্লেমে হবে। এই টোস্টিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফ্লেম মিডিয়াম বা হাই রাখবেন না। সাদা জিরে দিয়ে দিচ্ছি তার অর্ধেক, গোটা গোলমরিচ 1 চা চামচ, আর দিচ্ছি দারচিনি 2 ইঞ্চির মতো টুকরো, আমি ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। লবঙ্গ 3-4টে, লবঙ্গ বেশি দেবেন না, আর কয়েকটা ছোট এলাচ 6-7টা। এই জিনিসগুলো
টোস্টিং করে নিতে হবে। যখন দেখবেন সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেটা হতে প্রায় মিনিট 2 সময় লাগতে পারে। একটু মাঝে মাঝে নাড়বেন, তারপরে গ্যাস অফ করে একটা প্লেটে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে এটা আগে একটা মিক্সিতে পাউডার করে নেবেন। পাউডার হয়ে যাওয়ার পরে একটু করে জল দিয়ে একটা খুব ফাইন পেস্ট বানিয়ে রাখুন। এবারে রান্নার মূল পর্বে চলে এসেছি। সর্ষের তেল খুব সামান্য, একটু কোয়ার্টার টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, কোয়ার্টার টিস্পুনের মতো নুন, এটা দিয়ে একদম লো ফ্লেমে থাকবে যাতে হলুদ জ্বলে না যায়। মিশিয়ে দিলাম তেলটুকুর সাথে, তারপরে দিয়ে দিচ্ছি ডিমগুলো। ডিমগুলো আমরা খুব হালকা একটু ফ্রাই করে নেব। জাস্ট ওপরটা একটু ব্রাউনিশ কালার যখন তৈরি হবে তখন ডিমগুলো কড়াইয়ের থেকে তুলে নিতে হবে। কম আঁচে মিনিট 2, তার বেশি লাগবে না। 2 মিনিট মতো একটু ভেজে নিন হালকা, এইভাবে একটু নাড়তে থাকুন। হাতা বা চামচ কম ব্যবহার করবেন। এবার ডিমগুলো দেখুন হয়ে গেছে, গায়ে ব্রাউন দাগ চলে এসছে, আমি তুলে নিয়েছি। খুব বেশি কিন্তু ভাজবেন না, তাহলে খেতে একটু রাবার রাবার হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি আরো 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে পরে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আলু, যেটা আমি নিয়েছিলাম 4টে বড় আলু, সেগুলো বড় বড় টুকরো করে নিয়ে ভালো করে ধুয়ে একটু পরিষ্কার কাপড় দিয়ে বাইরের সারফেসটা মুছে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আবার কোয়ার্টার টিস্পুনের মতো নুন আর 1 চিমটে হলুদ গুঁড়ো, কারণ তেলের মধ্যে একটু হলুদ অলরেডি আছে ডিম ভাজার পরে। 4-5 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকুন। যখন দেখবেন যে আলুর গায়ে একটা সুন্দর আস্তরণ তৈরি হচ্ছে, একটা ক্রাস্ট তৈরি হচ্ছে, আলুগুলো তুলে ফেলতে হবে। বাকি তেলের সাথে আরো 3 টেবিল চামচ আমি সরষের তেল দিয়ে দিলাম। খেয়াল রাখবেন চিকেন আমার আছে 2 কেজি। তেজপাতা দিয়ে দিচ্ছি 3টে। তেজপাতাগুলো যখন দেব তখন ফ্লেম একদম লো করে দিতে হবে। গোটা শুকনো লঙ্কা একটু মাঝখান থেকে ভেঙে 3খানা দিয়ে দিলাম। দারচিনির টুকরো এখানেও অ্যাড করছি 1/2 ইঞ্চের মতো, বেশি দরকার নেই, যেহেতু টোস্টিং এর যে মশলাটা বানিয়েছি তাতে দারচিনি গেছে। এবারে পেঁয়াজ যেগুলো আমি নিয়েছিলাম পাতলা, খুব পাতলা করে স্লাইসটা করতে হবে। দিয়ে হাই ফ্লেমে 4 মিনিট পেঁয়াজটাকে ভালো করে ভাজতে থাকুন। এই স্টেজটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যখন দেখবেন যে হালকা বাদামি হয়ে এসছে তখন ফ্লেমটাকে আমি একদম কমিয়ে দিচ্ছি। ফ্লেম একদম কমিয়ে দিয়ে এবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটা যেটা পড়ে আছে ম্যারিনেশনে দেওয়ার পর সেই পুরোটা দিয়ে দিলাম। লো ফ্লেমে 2 মিনিট এটা ভাজতে থাকুন। পেঁয়াজটাও কিন্তু অটোমেটিক্যালি এখন ভাজা কন্টিনিউড হচ্ছে, সুতরাং ঠিক টাইমলি ফ্লেমটাকে লো করে দিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ। আবার বলছি, তখনকার দিনে কাশ্মীরি লঙ্কা ব্যবহারই হতো না। হ্যাঁ, অনেকে এটা করেন হয়তো, কিন্তু আইডিয়ালি এটা যাওয়া উচিত না। যেহেতু আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম না, সেই জন্য এটা দিয়েছি। ছোট করে টমেটো গুলো আমি পিস করে রেখেছিলাম, চপ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। টমেটো দেওয়ার সাথে সাথে দিয়ে দিতে হবে 1/2 টিস্পুনের মতো নুন, তাহলে টমেটোর থেকে জলটা তাড়াতাড়ি বেরোবে। আমরা এখন চেষ্টা করব এই টমেটো, পেঁয়াজ, আদা রসুন যা আছে কড়াইতে সেটাকে একটু পাল্পি করার, একটু ম্যাশি, মাখা মাখা যাতে জিনিসটা হয়ে যায়। ঢাকা দিয়ে 2-3 মিনিট এটা কুক করুন, রান্না করুন। 2-3 মিনিট পরে এই যে দেখুন আমি লিডটা খুললাম, ঢাকাটা খুললাম, পুরো জিনিসটা, পুরো মিক্সচারটা ম্যাশি হয়ে গেছে, কাদা কাদা হয়ে গেছে। এটাই হতে হবে, তাহলে পরেই রান্নাটাতে স্বাদটা ভালো হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা যে চিকেন ঘন্টাখানেক আমি রেখে দিয়েছিলাম সেইটা। একবারে এখানেও পুরোটা দেব না, ব্যাচ ওয়াইজ খানিকটা করে দেব আর মেশাতে থাকবো, আবার বাকিটা দেব, মেশাতে থাকবো। সমস্ত চিকেনের পিসগুলো দেওয়া হয়ে গেলে পরে হাই ফ্লেম করে দিন। হাই ফ্লেমে অন্তত 5 মিনিট এটাকে কষাতে হবে, কুক করতে হবে। এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। চিকেনটাকে এখন আমরা গরম করছি, প্লাস চিকেনের থেকে যাতে বেশি বাইরে জলটা বেরিয়ে না আসে, মশলার পেনিট্রেশনটা যাতে চিকেনের মধ্যে ভালোভাবে হয়, ফ্লেমটা হাই রাখবেন।
যে পাত্রে আমি ম্যারিনেট করেছিলাম সেই ম্যারিনেশন যেটুকু ছিল ম্যারিনেট পুরোটাই দিয়ে দিলাম। পুরোটা দিয়ে দেওয়ার পরে এবার ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে প্রায় 8 মিনিট মতো চিকেনটাকে কষিয়ে যেতে হবে। মিডিয়াম ফ্লেমে কষানো আরম্ভ যখনই করবেন দেখবেন একটু পর থেকেই জল রিলিজ হচ্ছে আস্তে আস্তে। এবারে যে ড্রাই মশলাটা আমরা বানিয়েছিলাম সেটা আমি দেখাতে মিস করলাম, সেটা পেস্ট যেটা বানিয়েছিলাম পেস্টটা পুরো দিয়ে সেই বাটিতে একটু জল দিয়ে 2-3 চামচ জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। এবার ফ্লেম লো করে দিচ্ছি। 7-8 মিনিট পর ঢাকা দিয়ে এটাকে একটুক্ষণ জাস্ট মিনিট 2 মশলাটাকে আমি কুক করে নিলাম। এরপরে কিন্তু ফ্লেম আমরা লো করে দিয়ে লো ফ্লেমে পুরো চিকেনটা সেদ্ধ হবে। তার আগে যে জিনিসটা দিতে হবে একটু ইম্পর্টেন্ট, সেটা আমি বলে দিচ্ছি। ভেজে রাখা আলু, যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে আলু এবং চিকেন এই দুটো জিনিসকে আমাদেরকে সেদ্ধ করতে হবে। ভালো করে মশলার সাথে আলুগুলো মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গরম জল। কখনোই নর্মাল টেম্পারেচারের জল বা ঠান্ডা জল দেবেন না, এটা আমি আগেও বলেছি। ননভেজ রান্নায় বিশেষত ভেজ রান্নাতেও চেষ্টা করবেন রান্নার মাঝে জল যেটা দেওয়ার সেটা সবসময় গরম জল ব্যবহার করার। ভালো করে একটা বয়েল আসতে দিন, ফুটতে দিন ঝোলটাকে। ভালো করে বয়েল যখন এসে যাবে তখন দিয়ে দিচ্ছি নুন। 1 চা চামচের মতো নুন দিলাম আর চিনি দিচ্ছি 2 চা চামচ। এইটা দিলে এই যে টমেটো দই যা আছে এইটুকু চিনি দিলে সেটা ব্যালেন্স হয়ে যাবে, একটু নিউট্রালাইজ হয়ে যাবে টেস্ট এবং সেটা বেটার লাগবে। এবারে সব মেশানো হয়ে গেলে ফ্লেম একদম লো করে দিন। লো করে দিয়ে ঢাকা দিয়ে পাক্কা 35 মিনিট ঘড়ি ধরে 35 মিনিটস এটা অতি অবশ্যই করতে হবে। দেখুন আমি ঢাকাটা খুললাম, ওপরে কিরকম তেল বা রোগান যেটাকে বলে সেটা কিরকম সেপারেট হয়ে গেছে। এটা ক্লিয়ার ইন্ডিকেশন যে আমাদের গ্রেভি খুব ভালোভাবে কুকিং হয়ে গেছে। এই পর্যায়ে এই স্টেজে আলু আর চিকেন একটু সেদ্ধ হয়েছে কিনা দেখে নিন, নুন মিষ্টি চেক করে নিন। আমার আরো হাফ টিস্পুন নুন দিতে হচ্ছে, আমি চেক করলাম, চেখে দেখলাম, দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন। আমাদের রান্না প্রায় শেষের দিকে। এবারে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিমগুলো। এটা একদম শেষে দেবেন কারণ ডিম অলরেডি সেদ্ধ করা আছে, সেদ্ধ ডিম আমরা ইউজ করেছি, সুতরাং বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই। লো ফ্লেমে ঢাকা দিয়ে আর ঠিক 5 মিনিট এটাকে কুক করুন। আমাদের ডাক বাংলো চিকেন বা চিকেন ডাক বাংলো অ্যাবসলিউটলি প্রস্তুত সার্ভ করবার জন্য। অপূর্ব চেহারা, অপূর্ব স্বাদ। ভিডিও দেখবার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব করুন অরুস কিচেনোলজি। আপনার সাবস্ক্রিপশনের জন্য অধীর অপেক্ষায় থাকলাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই আবার দেখা হবে। নমস্কার।